ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চান? এমন কিছু শুনতে চান যা রাত গভীর হলে একা মনে পড়লে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাবে? তাহলে আজকের আয়োজন শুধু আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভৌতিক আয়োজনে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন হাফেজে কুরআন। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখা হোক, তাই আমরা তার আসল নাম প্রকাশ করছি না। তবে ঘটনাটির প্রতিটি অংশ তিনি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, সাইফুল ভাই, আমি জানি না মানুষ আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি যা দেখেছি তা ভুলে থাকার চেষ্টা করেও পারিনি। অনেক রাত ঘুম ভেঙে যায়, মনে হয় সেই অন্ধকার মসজিদের মিনার থেকে আজও কেউ আমার দিকে তাকিয়ে আছে। যদি মনে করেন ঘটনাটি মানুষের জন্য শিক্ষণীয় হতে পারে, তাহলে আপনার কণ্ঠে সবার সামনে তুলে ধরবেন। ঘটনাটি শুরু হয় কয়েক বছর আগে একটি ছোট্ট গ্রাম। চারিদিকে নদী, খাল, বিশাল গাছপালা আর গভীর নীরবতা। দিনের বেলায় গ্রামটি যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে ফেলত, কারণ তাদের বিশ্বাস ছিল মধ্যরাতের পরে গ্রামের পুরনো মসজিদের আশেপাশে এমন কিছু ঘটে যা মানুষের চোখে দেখা উচিত নয়। কিন্তু তখনও আমি জানতাম না কয়েকদিনের মধ্যেই সেই রহস্যের মুখোমুখি আমাকেই হতে হবে। হিফজ সম্পন্ন করার পর একটি মাদ্রাসা থেকে আমার কাছে খবর এলো গ্রামের নতুন মসজিদে একজন ইমামের প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি ইমামতির সুযোগও হবে। আমি রাজি হয়ে গেলাম। ভোরবেলা বাসে উঠলাম। শহরের ব্যস্ত রাস্তা পেছনে ফেলে বাস যত এগিয়ে যাচ্ছিল, চারপাশের দৃশ্য তত বদলে যাচ্ছিল। উঁচু ভবনের জায়গায় ধানক্ষেত, নদী আর কাঁচা রাস্তা। বিকেলের শেষ আলোয় গ্রামে পৌঁছালো। মসজিদটি প্রথমে দেখতেই আমার ভালো লেগে গেল। তো সাদা রঙের ছোট্ট মিনার, সামনে একটি বড় পুকুর, পাশে বিশাল একটি পুরনো বট গাছ। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, মাগরিবের আজান শেষ হতেই আশেপাশের সব মানুষ দ্রুত বাড়ির দিকে চলে যাচ্ছিল। মনে হলো যেন কেউ ইচ্ছা করেই রাতের আগে এলাকা খালি করে দিচ্ছে। আমি বিষয়টিকে গুরুত্ব দিলাম না। ঈশার নামাজ শেষে কয়েকজন মুসল্লি বিদায় নিলেন। একজন বৃদ্ধ শুধু আমার দিকে তাকিয়ে বললেন, হুজুর, যদি সম্ভব হয় আজ রাতে একা বাইরে বের হবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন চাচা? বৃদ্ধ একটু থেমে শুধু বললেন, সব প্রশ্নের উত্তর প্রথম রাতেই জানতে নেই। এই বলে তিনি চলে গেলেন। রাত বাড়তে লাগলো। মসজিদের ভেতরে একা বসে কুরআন তেলাওয়াত করছিলাম। তো হঠাৎ মনে হলো বাইরে কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, টুপ টুপ শব্দ করে। তো শব্দটা একবার উত্তর দিক থেকে আসে, আবার দক্ষিণ দিক থেকে। তো দরজার কাছে গিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। চারিদিকে শুধু বাতাসে দুলছে গাছের ডাল। নিজেকে বুঝলাম হয়তো বিড়াল কিংবা কোনো কুকুর। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই শব্দ। এবার শব্দটা যেন ঠিক মসজিদের ছাদের উপর থেকে এলো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তো রাত তখন প্রায় 12টা। ঘুমানোর আগে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর মসজিদের এক কোণে বিছানা পেতে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ মনে হলো কেউ যেন খুব ধীরে ধীরে আমার নাম ধরে ডাকছে, হুজুর, হুজুর। চোখ খুললাম, মসজিদের ভেতরে কেউ নেই। আমি উঠে বসতেই হঠাৎ মিনারের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, যেন অনেকগুলো মানুষ একসাথে খুব নিচু স্বরে ফিসফিস করছে। কিন্তু ভাষাটা আমি বুঝতে পারছিলাম না। শব্দ কয়েক সেকেন্ড চলল, তারপর হঠাৎ সব নিস্তব্ধ। ঠিক তখনই মসজিদের প্রধান দরজায় 3 বার জোরে আঘাত পড়ল। ঠক ঠক করে শব্দ হলো। আমি সাহস করে দরজার কাছে গেলাম, ধীরে ধীরে খুললাম। বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। আর ঠিক দরজার সামনে কাদার উপর স্পষ্ট দেখা যাচ্ছিল একজোড়া ভেজা পায়ের ছাপ, যা মসজিদের ভেতরের দিকে এসেছে, কিন্তু বাইরে ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। সেদিন রাতেই প্রথমবার আমার মনে হলো এই গ্রাম সম্পর্কে মানুষ যা বলেছে হয়তো সবটাই কুসংস্কার নয়। মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আমি স্থির হয়ে গেলাম। বাইরে হালকা কুয়াশা, দূরের বাজারে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নেই। কিন্তু মাটিতে পড়ে থাকা ভেজা পায়ের ছাপগুলো স্পষ্ট জানিয়ে দিচ্ছিল
কিছু একটা এইমাত্র এখানে এসেছিল। আমি নিচু হয়ে ছাপগুলো ভালো করে দেখলাম। অদ্ভুত ব্যাপার, পায়ের ছাপগুলো মসজিদের ভেতরের দিকে এসেছে, কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। মনে হচ্ছিল যেই আসুক না কেন সে যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেছে। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করে দিলাম। মনে মনে সূরা ফালাক সূরা নাস পড়তে লাগলাম। ঠিক তখনই উপরের টিনের ছাদে ধূপ করে শব্দ হলো। এমন শব্দ হলো যেন কেউ বাড়ি পা ফেলে হাঁটছে। আমি সাহস করে ছাদের দিকে তাকালাম। কিছুই দেখা গেল না, কিন্তু শব্দ থামলো না, বরং আরও কাছে আসতে লাগলো। তো ধীরে ধীরে আমার ঠিক মাথার উপর আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। তো কয়েক সেকেন্ড পরেই সব শব্দ হঠাৎ থেমে গেল। চারিদিকে আবার গভীর নীরবতা। সেই রাত আর ঘুম হলো না আমার। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর গ্রামের মুসল্লিরা আসতে শুরু করলেন। আমাকে জেগে থাকতে দেখে একজন বৃদ্ধ জিজ্ঞেস করলেন, হুজুর রাতে ঘুম হয়েছিল? আমি হালকা হাসলাম। ঘুম তো হয়েছিল, তবে মাঝরাতে কিছু অদ্ভুত শব্দ শুনলাম। তো আমার কথা শেষ হতেই সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কেউ কিছু বলল না। নামাজ শেষে সবাই ধীরে ধীরে চলে গেল। শুধু সেই বৃদ্ধ মানুষটি থেকে গেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হুজুর আপনাকে একটা কথা বলার সময় হয়েছে। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তিনি মসজিদের পেছনে পুরনো কবরগুলোর দিকে আঙ্গুল তুলে বললেন, ওই জায়গাটা দিনের বেলায় সাধারণ মনে হয়, কিন্তু রাত হলেই সেখানে কেউ যায় না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধ একটু কাঁপা গলায় বললেন, কারণ সেখানে রাতের বেলা মাঝে মাঝে একজন সাদা কাপড় পরা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে ভেবেছে তিনি নামাজ পড়ছেন। কাছে যেতেই মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমি শান্তভাবে শুনছিলাম। তিনি আবার বললেন, আর যারা খুব বেশি কৌতূহল দেখিয়েছে তাদের অনেকেই অসুস্থ হয়েছে। কেউ কেউ কয়েকদিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে গেছে। আমি কোনো মন্তব্য করলাম না, শুধু মনে মনে ভাবলাম, ভয় নয়, সত্যটা জানা দরকার। সারাদিন স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, রাতে সত্যিই কি ঘটে? ঈশার নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে আমি জেগে থাকব। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ মসজিদের জানালার বাইরে যেন একটা ছায়া নড়ে উঠল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দূরে কবরের পাশে সাদা কাপড় পরা একটা অভয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, সে নড়ছেও না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমার বুকের ভেতর ধুপ করে শব্দ বেড়ে গেল। আমি চোখের পলক ফেললাম, আবার তাকালাম, কিন্তু সেই জায়গায় আর কেউ নেই। ঠিক তখনই মসজিদের ভেতর থেকে কারো নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। আমি ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম, আর যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সূচনা ছিল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। মসজিদের ভেতর তখন নিস্তব্ধ, সব জানালা বন্ধ, বাতাসও যেন থেমে গেছে, কিন্তু সেই নিঃশ্বাসের শব্দ এখনও শোনা যাচ্ছে। মনে হচ্ছিল ঠিক আমার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত করতে শুরু করলাম। কয়েক মুহূর্ত পর শব্দটা থেমে গেল। আমি সাহস করে পুরো মসজিদ ঘুরে দেখলাম, কেউ নেই, সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরের অদ্ভুত চাপা অনুভূতিটা কিছুতেই দূর হচ্ছিল না। ফজরের নামাজ শেষ হওয়ার পর সবাই চলে গেলেও একজন অপরিচিত বৃদ্ধ বসে রইলেন। আমি আগে কখনো তাকে দেখিনি। তিনি শান্ত গলায় বললেন, হুজুর আপনি কি গত রাতে কিছু দেখেছেন? আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধ মৃদু হাসলেন। এই মসজিদে যে রাত কাটায় তার চোখে কিছু না কিছু ধরা পড়েই। আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি এই গ্রামেরই মানুষ ছিলাম, এখন পাশের গ্রামে থাকি। অনেক বছর আগে এখানকার ঘটনাগুলোর সাক্ষী ছিলাম। তিনি একটু থেমে বললেন, আজ রাতে যদি সাহস থাকে মাগরিবের পরে মসজিদের পেছনের পুরনো কূপটার কাছে যাবেন, তবে একা নয়। এই বলে তিনি উঠে চলে গেলেন। আমি ডাক দিলাম, চাচা আপনার নামটা তো বলুন, কিন্তু তিনি আর ফিরে তাকালেন না। সারাদিন গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম। অদ্ভুতভাবে কেউ সেই কূপের কথা বলতে চাইল না। একজন শুধু বলল, ওই কূপ বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে।
আমি জিজ্ঞেস করলাম কেন? সে মাথা নিচু করে বলল, কারণ সেখানে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এর বেশি কিছু বললাম না। ঈশান নামাজ শেষে আমি আর মসজিদের মুয়াজ্জিন একসঙ্গে বের হলাম, হাতে শুধু একটি টর্চ। চাঁদের আলো খুবই কম। মসজিদের পেছনের পথটা আগাছায় ভরা। কিছুদূর এগিয়ে একটা ভাঙা ইটের বৃত্ত চোখে পড়ল। এটাই সেই পুরনো কূপ। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ মুয়াজ্জিন আমার হাত শক্ত করে চেপে ধরলেন। হুজুর, আমি ফিসফিস করে বললাম, কি হয়েছে? তিনি কাঁপা কণ্ঠে সামনে আঙ্গুল তুললেন। আমি তাকিয়ে দেখলাম কূপের ঠিক ওপরে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, মনে হচ্ছিল সে নিচের কূপের ভেতরেই তাকিয়ে আছে। আমরা দুজনই স্থির হয়ে গেলাম। আমি ধীরে ধীরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলাম। ঠিক তখনই সেই অভয়বটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ড, তারপর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। আমরা ভাবলাম সব শেষ। ঠিক তখনই কূপের গভীর থেকে ভেসে এলো একটি কান্নার শব্দ। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। মুয়াজ্জিন ভয়ে বললেন, হুজুর, চলুন এখান থেকে চলে যাই। আমি টর্চের আলো কূপের ভেতর ফেললাম। ভেতরে শুধু অন্ধকার, কিন্তু আলো নিভিয়ে দিতেই আবার সেই কান্না। আর তার সঙ্গে শোনা গেল খুব নিচু স্বরে, বাঁচান। আমি বুঝলাম এই গ্রামের রহস্য শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, এর শিকড় আরও অনেক গভীরে। আর সেই রাত থেকেই সত্য অনুসন্ধানে যাত্রা শুরু হলো। কূপের ভেতর থেকে ভেসে আসা সেই কান্নার শব্দ যেন চারপাশের বাতাসকেও ভারী করে তুলেছিল। আমি টর্চের আলো আবারও নিচে ফেললাম। অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না, কিন্তু আলো সরিয়ে নিতেই আবার বাঁচান শব্দটা এবার স্পষ্ট। আমার পাশে দাঁড়িয়ে থাকা মুয়াজ্জিনের শরীর কাঁপছে। তিনি নিচু স্বরে বললেন, হুজুর, এই শব্দ আমরা আগেও শুনেছি। যারা কৌতূহলবশত এখানে এসেছে তাদের অনেকেই এরপর আর আগের মতো ছিল না। আমি শান্তভাবে বললাম, ভয় নয়, আগে বুঝতে হবে কি ঘটেছে। আমরা কূপের চারপাশে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমার টর্চের আলো মাটির ওপর অর্ধেক চাপা পড়ে থাকা একটি পুরনো লোহার বাক্সের গায়ে পড়ল। বাক্সটি মরিচায় ভরা। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটিকে স্পর্শ করেনি। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষের সঙ্গে দেখা করলাম। আমি তাকে কূপের কথা বলতেই তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই কূপ এক সময় গ্রামের একমাত্র পানির উৎস ছিল। এক রাতে এখানে একটি রহস্যজনক দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই মানুষ কূপটি ব্যবহার করা বন্ধ করে দেয়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, অনেক গল্প প্রচলিত আছে, কোনটা সত্য কোনটা গুজব আজ আর কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে সেই ঘটনার পর থেকেই রাতের বেলা এই জায়গা নিয়ে মানুষ ভয় পেতে শুরু করে। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আর একা নয়, গ্রামের কয়েকজন সাহসী মানুষকে নিয়ে দূর থেকে এলাকাটি পর্যবেক্ষণ করব। এশার নামাজের পর সবাই নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে রইল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূরের বটগাছের দিক থেকে এক ঝাঁক পাখি একসঙ্গে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। তারপরই কূপের দিকে থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। আমাদের একজন ফিসফিস করে বলল, ওদিকে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকালাম। কুয়াশার মধ্যে সত্যিই একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যাচ্ছে, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় বোঝা যাচ্ছে না মানুষ না অন্য কিছু। আমি উচ্চস্বরে কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলাম। কয়েক সেকেন্ড পর ছায়াটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশ আবার নীরব হয়ে গেল। তো ঘটনাগুলো আমাকে একটাই বিষয় বুঝিয়ে দিল, এই গ্রামের ভয় শুধু গুজব নয়, আবার সব কিছুর ব্যাখ্যাও অতিপ্রাকৃত হতে হবে এমন নয়। এখানে এমন কিছু ঘটেছিল যার প্রকৃত ইতিহাস সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই ইতিহাস না জানা পর্যন্ত এই রহস্যের সমাধানও সম্ভব নয়। তো আমি সিদ্ধান্ত নিলাম, পরদিন গ্রামের পুরনো নথি, প্রবীণ মানুষদের স্মৃতি এবং মসজিদের ইতিহাস খুঁজে দেখব। কারণ আমি নিশ্চিত ছিলাম আসল উত্তর লুকিয়ে আছে বহু বছরের পুরনো এক ঘটনার মধ্যে। সারা রাত চোখে ঘুম ছিল না। বারবার মনে হচ্ছিল
এই গ্রামের রহস্যের চাবিকাঠি কোথাও লুকিয়ে আছে, শুধু সঠিক জায়গাটি খুঁজে বের করতে হবে। ফজরের নামাজ শেষে মসজিদের এক বৃদ্ধ খাদেম আমার কাছে এসে বললেন, হুজুর, আপনি যদি সত্যিই সব জানতে চান তাহলে মসজিদের পুরনো স্টোর রুমটা একবার দেখে আসুন। অনেক বছর ধরে কেউ ওটা খোলে না। আমি তার সঙ্গে স্টোর রুমের সামনে গেলাম। মোটা তালায় মরিচা পড়ে গেছে। চাবি ঘোরাতেই করকর শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ধুলো, পুরনো কোরআন শরীফের স্ট্যান্ড, ভাঙা আলমারি আর কাঠের কয়েকটি বাক্স। এক কোণে কাপড়ে মোড়ানো একটি ছোট বাক্স চোখে পড়ল। আমি কাপড় সরাতেই দেখতে পেলাম চামড়ার মলাটে বাঁধানো একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই লেখা পড়ো তবে জেনে রেখো আমি যা দেখেছি তা কাউকে বোঝাতে পারিনি। লেখাগুলো প্রায় 30 বছর আগে। পাতা উল্টাতেই লেখা পেলাম, প্রতিদিন রাতের শেষ প্রহরে মসজিদের পেছন থেকে অদ্ভুত শব্দ আসে। প্রথমে ভেবেছিলাম বাতাসের শব্দ, কিন্তু এক রাতে নিজের চোখে এমন কিছু দেখলাম যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। হঠাৎ স্টোর রুমের দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি দ্রুত দরজার দিকে তাকালাম, বাইরে কেউ নেই। ঘরের ভেতর হঠাৎ যেন আলো কমে গেল। জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো মলিন লাগছিল। ঠিক তখনই আমার চোখ পড়ল দেওয়ালের উপর। সেখানে যেন কয়েক সেকেন্ডের জন্য একজন মানুষের ছায়া দেখা দিল। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। আবার দেওয়ালের দিকে তাকাতেই ছায়াটাও নেই। আমি মনে মনে আয়াতুল কুরসি তিলাওয়াত করলাম। স্টোর রুমের ভারী পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। ডায়েরির একেবারে শেষ পাতায় মাত্র একটি লাইন লেখা ছিল, সত্য জানতে হলে কবরস্থানের উত্তর পাশের পুরনো বটগাছের নিচে খুঁজে দেখো। এর নিচে আর কিছু নেই, না কোনো নাম, না কোনো তারিখ, শুধু কালি দিয়ে আঁকা একটি ছোট বৃত্তের চিহ্ন। আমি ডায়েরিটা বন্ধ করলাম। মনে হচ্ছিল যেই এটি লিখে থাকুক সে ইচ্ছে করেই কিছু তথ্য রেখে গেছে। সেদিন বিকেলে আমি একাই কবরস্থানের উত্তর পাশে গেলাম। সেখানে সত্যি একটি বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটির শিকড় মাটির অনেক গভীরে ঢুকে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা। আমি গাছের নিচে দাঁড়াতেই হঠাৎ বাতাসের দিক বদলে গেল। শুকনো পাতাগুলো একসঙ্গে ঘুরতে শুরু করলো। আর ঠিক আমার পায়ের সামনে মাটি থেকে অর্ধেক বেরিয়ে থাকা একটি ছোট্ট লোহার সিন্দুকের কোণা চোখে পড়ল। আমি নিচু হয়ে সেটার উপর হাত রাখলাম, আর ঠিক সেই মুহূর্তেই দূরের মসজিদের দিক থেকে ভেসে এলো এক বিকট চিৎকার। এমন চিৎকার যা শুনে আমার পুরো শরীর শীতল হয়ে গেল। আমি বুঝলাম আজ রাতে হয়তো এই রহস্যের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় শুরু হতে চলেছে। মসজিদের দিক থেকে ভেসে আসা সেই বিকট চিৎকার কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। আমি দ্রুত মাথা তুলে চারিদিকে তাকালাম, কেউ নেই, শুধু বাতাসে বটগাছের ঝুড়ি দুলছে। আমি আবার দৃষ্টি ফেরালাম সেই লোহার সিন্দুকের দিকে। দুই হাতে মাটি সরাতে শুরু করলাম। কিছুক্ষণ পর পুরো সিন্দুকটি বেরিয়ে এলো। মরিচা পড়ে গেলেও তালাটা অনেক আগেই ভেঙে গেছে। বিসমিল্লাহ বলে ধীরে ধীরে ঢাকনাটা তুললাম। ভেতরে সোনাদানা বা কোনো মূল্যবান জিনিস ছিল না। ছিল একটি পুরনো তসবি, একটি ছেঁড়া কাপড়ে মোড়ানো ছোট্ট কুরআন শরীফ, আর কয়েকটি হলদে হয়ে যাওয়া চিঠি। আমি প্রথমে চিঠিটি খুললাম। তাতে লেখা, যে এই সিন্দুক খুঁজে পাবে সে যেন কখনো ভয়কে অনুসরণ না করে, সত্যের অনুসরণ করবে। অনেক মানুষ অন্ধকারকে নিজের চোখে যেমন দেখেছে তেমন ভাবে অন্যদেরও বলেছে, কিন্তু সব ভয়ঙ্কর ঘটনা অলৌকিক নয়। অনেক রহস্যের পেছনে মানুষের প্রতিশোধ আর ভুল সিদ্ধান্ত কাজ করে। আমি চিঠিটা ভাঁজ করে রেখে দিলাম। ঠিক তখনই আমার পেছনে শুকনো পাতা মোড়ানোর শব্দ, খসখস শব্দ। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। দূরে কালো চাদর গায়ে জড়ানো এক মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বাজারের দিকে হেঁটে গেল। আমি তার পিছু নিলাম। বাজারে ঢুকতেই আলো আরও কমে গেল। হঠাৎ বুঝতে পারলাম আমি একা।
যাকে অনুসরণ করছিলাম সে কোথাও নেই। চারদিকে শুধু বাসের কঞ্চি একে অপরের সঙ্গে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করছে। ঠিক তখনই আমার ডান পাশ থেকে খুব নিচু স্বরে কেউ বলল, ফিরে যান। আমি সঙ্গে সঙ্গে তাকালাম, তবে কেউ নেই সেখানে। আবার শব্দটা এলো, ফিরে যান। আমি উচ্চস্বরে কুরআনের আয়াত তিলাওয়াত করতে শুরু করলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। রাতে মসজিদে ফিরে দেখি বৃদ্ধ খাদেম দরজার সামনে বসে আছেন। তিনি উদ্বিগ্ন মুখে বললেন, হুজুর, আপনি কি বটগাছের কাছে গিয়েছিলেন? আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? তিনি বললেন, কারণ আজ বিকেল থেকে গ্রামের কয়েকজন মানুষ বলছে ওদিক থেকে আবার অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। বহু বছর পর এমন হয়েছে। আমি তাকে সিন্দুক, চিঠি আর কালো চাদর পরা লোকটির কথা সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। হুজুর, মনে হচ্ছে কেউ চায় না এই গ্রামের পুরনো সত্য প্রকাশ পাক। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু জানেন? তিনি ধীরে ধীরে বললেন, জানি, কিন্তু পুরোটা নয়। কাল ফজরের পর আপনাকে এমন একজনের কাছে নিয়ে যাব যিনি হয়তো শেষ জীবিত সাক্ষী। সেদিন গভীর রাতে আবারও ঘুম ভেঙে গেল। মসজিদের ভেতর অস্বাভাবিক নীরবতা। হঠাৎ মিনারের ওপার থেকে একবার ধূপ করে, তারপর আবার ধূপ করে শব্দ হলো। আমি বাইরে বেরিয়ে তাকালাম। চাঁদের আলোয় মিনারের মাথায় যেন এক মুহূর্তের জন্য কারো ছায়া দেখা গেল। পরের মুহূর্তেই সেটি অদৃশ্য হয়ে গেল। আমি বুঝলাম রহস্যের শেষ অধ্যায় এখনো অনেক, আর যে উত্তর খুঁজছি সেটি হয়তো গ্রামের এক বৃদ্ধ মানুষের স্মৃতির ভেতর লুকিয়ে আছে। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নামাজ শেষে মসজিদের মুসল্লিরা একে একে চলে গেলেন। বৃদ্ধ খাদেম আমার কাছে এসে নিচু স্বরে বললেন, হুজুর, চলুন, আজ আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাব যিনি এই গ্রামের অনেক অজানা ইতিহাস জানেন। আমি তার সঙ্গে হাঁটতে শুরু করলাম। গ্রামের শেষ প্রান্তে বাজার আর ধান ক্ষেতের মাঝখানে একটি ছোট্ট টিনের ঘর। সেখানে থাকেন প্রায় 90 বছরের এক বৃদ্ধ। লোকটির চোখে বয়সের ছাপ থাকলেও দৃষ্টি ছিল আশ্চর্য রকম তীক্ষ্ণ। তিনি আমাকে বসতে বললেন। আমি সালাম দিয়ে বসতেই তিনি মৃদু হেসে বললেন, আমি জানতাম একদিন কেউ না কেউ এই রহস্য খোঁজে আমার কাছে আসবেই। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 30 বছর আগে এই গ্রাম এতটাই নির্জন ছিল না। রাতেও মানুষ চলাফেরা করত। একদিন গ্রামের কয়েকজন মানুষ হঠাৎ গুজব ছড়িয়ে দিল মসজিদের পেছনে নাকি অদ্ভুত ছায়া দেখা যায়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যতদিন গেল গুজব তত বাড়তে লাগলো। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তারপর এক রাতে কয়েকজন যুবক সাহস করে ঘটনাটা দেখতে যায়। পরদিন তারা ফিরে এলেও কেউ আর সেই রাতের কথা স্পষ্ট করে বলতে পারেনি। শুধু একটা কথাই সবাই বলেছিল। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলেছিল? বৃদ্ধের কণ্ঠ আরো নিচু হয়ে গেল। ওরা বলেছিল অন্ধকারের ভেতর একজন মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। বৃদ্ধ তার আলমারির ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলেন। এটি ছিল গ্রামের বহু বছরের পুরনো একটি মানচিত্র। তিনি আঙ্গুল দিয়ে দেখালেন, দেখুন, এখন যেখানে মসজিদ, বহু বছর আগে সেখানে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। পরে সেই জায়গা পরিষ্কার করে মসজিদ নির্মাণ করা হয়। আমি বিস্মিত হয়ে মানচিত্রটি দেখছিলাম, কারণ এতে এমন কিছু চিহ্ন ছিল যা বর্তমান গ্রামের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আমরা কথা বলছি, হঠাৎ বাইরে কুকুরগুলো একসঙ্গে ডেকে উঠল। তারপর আবার সব চুপ হয়ে গেল। বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বললেন, আজ আবার ওরা এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কারা? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, আজ রাতে মসজিদে একা থাকবেন না। বিকেলের দিকে আমি মসজিদে ফিরে এলাম। খাদেমকে মানচিত্রের কথা বলতেই তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে এতদিন আমরা ভুল ইতিহাস জানতাম। আমি কিছু বললাম না, কারণ আমার মাথায় তখন নতুন প্রশ্ন ঘুরছে। যদি এখানে আগে অন্য কিছু থেকে থাকে, তাহলে সেই পুরনো জায়গার সঙ্গে বর্তমান ঘটনার কোনো সম্পর্ক আছে কি? সেদিন গভীর রাতে আমি মসজিদের বারান্দায় বসে কোরআন তিলাওয়াত করছিলাম। হঠাৎ মৃদু বাতাস বইতে শুরু করলো। বারান্দার সামনে রাখা শুকনো পাতাগুলো একসঙ্গে উড়ে গেল।
ঠিক সেই মুহূর্তে মসজিদের প্রধান ফটকের বাইরে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে ধীরে ধীরে ডান হাত তুলে আমাকে ইশারা করলো। তারপর 1 পা 2 পা কুয়াশার ভেতর হেঁটে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না, এবার রহস্য নিজেই আমাকে তার দিকে ডাকছে। রাত তখন প্রায় 2টা। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে আছে। আমি মসজিদের বারান্দা থেকে ধীরে ধীরে বাইরে বের হলাম। দূরে কুয়াশার ভেতরে যে ছায়ামূর্তিটিকে দেখেছিলাম সেটি আর দেখা যাচ্ছে না। তবু মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি থেমে গেলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, শুধু বাতাসে তাল গাছের পাতা দুলছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো খুব নিচু স্বরে একটি ডাক, হুজুর। আমি দ্রুত ফিরে তাকালাম। মসজিদের প্রধান দরজার সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কাছে যেতেই তিনি ধীরে ধীরে কুয়াশার মধ্যে উধাও হয়ে গেল। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ভোরের আলো ফুটতেই আবার সেই জায়গায় গেলাম যেখানে রাতে বৃদ্ধকে দেখেছিলাম। মাঠের দিকে তাকিয়ে দেখি কাদর ওপার কয়েকটি অদ্ভুত দাগ, পায়ের ছাপ নয়, মনে হচ্ছিল কেউ একটি লাঠি দিয়ে গোলাকার কিছু এঁকেছে। আমি নিচু হয়ে ভালো করে দেখলাম, দাগগুলোর মাঝখানে একটি ছোট্ট পাথর রাখা। পাথরটি হাতে নিতেই নিচে ভাঁজ করা একটি পুরনো কাগজ দেখতে পেলাম। তাতে লেখা, যে সত্য খুঁজে বেড়ায় তাকে আগে নিজের ভয়কে জয় করতে হয়। আর কোনো লেখা নেই, নাম নেই, পরিচয় নেই। সেদিন দুপুরে পাশের গ্রামের একজন প্রবীণ ইমাম আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি শুনেছিলেন আমি গ্রামের পুরনো ঘটনাগুলো খুঁজে দেখছি। তিনি বললেন, বাবা, মানুষের জীবনে অনেক অজানা ঘটনা আসে, কিন্তু সব কিছুর ব্যাখ্যা না পাওয়া মানেই অলৌকিক এমন নয়। ভয়কে বড় করলে ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে, আর আল্লাহর উপর ভরসা রাখলে মানুষের অন্তর শক্ত হয়। তার কথাগুলো আমার মনের গভীরে দাগ কাটল। সন্ধ্যার আগে বৃদ্ধ খাদেম আবার আমার কাছে এলেন। তার হাতে একটি ছোট্ট চাবি। তিনি বললেন, হুজুর, এই চাবিটা বহু বছর ধরে আমার কাছে ছিল। মসজিদের পুরনো মিনারের ভেতরে একটি ছোট্ট কক্ষ, কেউ কখনো খোলেনি। হয়তো আপনি যে উত্তর খুঁজছেন তার কিছু সেখানে থাকতে পারে। আমি চাবিটি হাতে নিলাম, মনে হচ্ছিল এটাই হয়তো রহস্যের শেষ দরজা। এশার নামাজ শেষ হলো, সবাই চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম মিনারের সিঁড়ির সামনে, হাতে সেই পুরনো চাবি। ধীরে ধীরে তালায় চাবিটি ঢুকালাম, কট করে একবার ঘোরালাম, তালা খুলে গেল। ভেতর থেকে বহু বছরের জমে থাকা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আমি টর্চ জ্বালিয়ে প্রথম পা রাখলাম। সরু সিঁড়ি বেয়ে উপরে উঠছি। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। হঠাৎ ওপরে কোথাও থেকে ভেসে এলো ধীরে ধীরে তসবিহ পড়ার মতো একটি শব্দ। আমি থেমে গেলাম। টর্চের আলো উপরে ফেলতেই মনে হলো সিঁড়ির বাঁকে কেউ দাঁড়িয়ে আছে, নাকি সেটা শুধুই আলো ছায়ার খেলা। সত্যটা জানতে আমাকে আরো উপরে উঠতেই হবে। মিনারের সরু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছি। চারিদিকে নিস্তব্ধতা, শুধু আমার পায়ের শব্দ আর টর্চের ক্ষীণ আলো। হঠাৎ আবার সেই তসবিহ পড়ার মতো শব্দ শোনা গেল। আমি থেমে গেলাম। কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে শুনলাম। শব্দটা যেন উপরে নয়, বরং চারপাশে প্রতিধ্বনির মতো ঘুরছে। আমি মনে মনে আয়তাল করছি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করতে লাগলাম। এরপর ধীরে ধীরে শেষ সিঁড়িটিও পার হলাম। সামনে একটি ছোট্ট কাঠের দরজা। দরজার গায়ে বহু বছরের ধুলো, মনে হচ্ছিল দীর্ঘদিন কেউ এটি খোলেনি। আমি ধীরে ধীরে দরজাটি ঠেলে খুললাম, তো করকর করে শব্দ হলো। ভেতরে একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপর একটি মরিচা ধরা লণ্ঠন, একটি ভাঙা ঘড়ি এবং কয়েকটি ছেঁড়া কাগজ। আমি টর্চের আলো কাগজগুলোর উপর ফেললাম। একটিতে লেখা, যেই এই কক্ষ খুলবে সে যেন সত্য গোপন না করে, ভয়কে বাড়িয়ে মানুষের ক্ষতি করো না। আমি কাগজটি হাতে নিলাম, ঠিক তখনই নিচে মসজিদের আঙিনা থেকে দ্রুত দৌড়ে আসার শব্দ ভেসে এলো। ধূপ করে আমি জানালার পাশে গিয়ে নিচে তাকালাম। দেখলাম গ্রামের কয়েকজন মানুষ টর্চ হাতে দৌড়ে আসছে। তাদের একজন চিৎকার করে বললেন, হুজুর, তাড়াতাড়ি নিচে আসুন,
আমি দ্রুত নিচে নেমে এলাম। নিচে এসে জানতে পারলাম গ্রামের পাশের পুরনো কবরস্থানের একটি অংশে মাটি ধসে পড়েছে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সবার সঙ্গে সেখানে গেলাম। কবরস্থানের পাশে পৌঁছে দেখি মাটির নিচ থেকে পুরনো ইটের একটি দেয়াল বেরিয়ে এসেছে। মনে হচ্ছিল বহু বছর আগে এখানে অন্য কোনো স্থাপনা ছিল। গ্রামের প্রবীণ মানুষটা বললেন, আমরা ছোটবেলায় শুনেছিলাম এখানে এক সময় একটি পুরনো ঘর ছিল, পরে সেটি ভেঙে মাটি দিয়ে সমান করে দেওয়া হয়। আমি বুঝতে পারলাম গ্রাম ছাড়িয়ে থাকা অসংখ্য গল্প, গুজব আর ভয়ের সঙ্গে হারিয়ে যাওয়া ইতিহাস একাকার হয়ে গেছে। অনেক মানুষ না জেনেই নানা কাহিনী তৈরি করে। আবার কিছু ঘটনা এমনও আছে যার ব্যাখ্যা আজও পুরোপুরি জানা যায়নি। আমি সবার উদ্দেশ্যে বললাম, আমরা অজানা ঘটনাকে নিয়ে আতঙ্ক নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখবো, কুসংস্কার ছড়াবো না, কোরআন সুন্নাহ মেনে চলবো এবং কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে যাচাই না করে বিশ্বাস করব না। সেদিন রাতের পর গ্রামের মানুষের মনে ধীরে ধীরে সাহস ফিরে আসতে শুরু করলো, আর আমি ভোরের আলো ফুটতেই সেই গ্রাম ছেড়ে নতুন গন্তব্যের পথে রওনা দিলাম। কিন্তু বাসে বসে যখন শেষবারের মতো মিনারের দিকে তাকালাম, মনে হলো মিনারের জানালায় এক মুহূর্তের জন্য সাদা পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার চোখ মুছে তাকালাম, সেখানে আর কেউ নেই। সেটা কি শুধুই ভোরের আলোর ছায়ার খেলা ছিল, নাকি এমন কোনো রহস্য যার উত্তর আজও অজানা? তো প্রিয় লিসেনার, ঘটনা আজকের মতো এ পর্যন্তই। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন, এবং এমন আরও নতুন কোনো রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জাগায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।